অনেক দিন পরে চলে আসছে আর একটা ব্লগ ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি মন মানসিকতার দিক থেকে আমরা কেউ এতটা ভালো নেই, কারণ আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কারো মন মানসিকতা ভালো থাকার কথা না। কিন্তু আমরা আর কি করব, দূর থেকে হয়তো একটু কান্নাকাটি করব, মন খারাপ করবে, এছাড়া আমাদের আর কি করার আছে। সেটাও সময় স্বল্পতার জন্য কয়েকদিন পরে আবার সবাই সবকিছু ভুলে যাবে, সবাই সবার প্রয়োজনের তাগিদে দৌড়াবে। তো এই তো দেখতে পাচ্ছেন, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছে আমি নাস্তা বানাতে। আজকে আমার সকালের নাস্তায় থাকছে পরোটা আর ডিম ভাজা। তো সকালে নাস্তা বানিয়ে নাস্তা খাওয়া শেষ করে চলে আসছি রান্না বান্নার আয়োজন করতে। সবার প্রথমে চলে আসছি ফ্রিজ থেকে একটা দেশি মুরগির মাংসের পোটলা নামিয়ে নিলাম। এরপরে এনে মাংসের প্যাকেটটা পানিতে ভিজিয়ে নিলাম। এই মুরগিটা আমার ঘরের পালিত মুরগি। আরো কয়েকদিন আগে দুইটা একসাথে কাটছিলাম, কিন্তু একটা খাওয়া হয়ে গেছে আর একটা ফ্রিজে রেখে দিয়েছি। তো ওইটাই আজকে নামিয়ে নিলাম। ফ্রিজ থেকে প্যাকেটটা নামিয়ে ভিজিয়ে নিলাম। এর ফাঁকে আমি ঘরের অন্যান্য কাজকর্মগুলো গুছিয়ে নিলাম। এরপরে রান্না বান্না করার জন্য সবকিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন, আমি এখানে রান্না বান্না করার জন্য সবকিছু একসাথে করে আয়োজন করে নিয়েছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে দেশি মুরগির মাংস আর মাছ বোনা আর পাটের শাক ভাজি। তো এরপরে এই তো এখানে আমি চুলায় আগুন জ্বালিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো সবার প্রথমে আমি রান্না করব মুরগির মাংস। সেই জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে উঠবে, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। আমি এখানে 2 চামচ হলুদ দিয়েছি, কারণ আমাদের হলুদের চামচটা একটু ছোট। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ি। এরপরে পরিমাণ মতো মশলার গুঁড়ি। এভাবে এক এক করে সব মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। মশলাটা পুড়ে যাচ্ছে, তাই তাড়াহুড়া করে একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা একবার পুড়ে গেলে মাংসর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই যে কোনো রান্না করার সময় খেয়াল রাখতে হবে মশলা কষানোর সময় যাতে মশলা কোনোভাবে না পুড়ে। তো এখানে আমি কয়টা আবার গোটা মশলা দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাংসটাও ভালোভাবে কষিয়ে নিলাম। মাংসর গায়ে থেকে যে পানিটা উঠছে, ওই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এরপরে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে বাকি রান্নাটা করে নিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি মাংসের পাতিলটা পাশের চুলায় নিয়ে গেলাম। আর এই চুলায় আর একটা কড়াই বসিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এরপরে মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের কড়াইটা তুলে আর একটা কড়াই বসিয়ে দিলাম মাছগুলো ভুনা করার জন্য। তো কড়াইতে আমি মাছগুলো যে তেলে ভেজেছি ওই তেলগুলো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো একটু লবণ আর একটু রসুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কয়েক পিস টমেটো গুলো আমার ডিপ ফ্রিজে ছিল। এভাবে সবকিছু দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এভাবে আমি মাছটাও ভুনা করে নিলাম। মাছ ভুনাটা হয়ে গেলে মাছটা একটা পরিষ্কার পাত্রে তুলে নিলাম। এরপরে শাকটা ওই কড়াইতে ভেজে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।